আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঈদ মেনু স্পেশাল বিফ কষা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এখানে মশলা দিব। তো প্রথমে দিব 2 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 2 টিস্পুন জিরার গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিব 3 থেকে 4টা পেঁয়াজ বাটা। এরপর দিব 3টা টমেটো ব্লেন্ড করা। এরপর দিব 3 টেবিল স্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা। আর দিব টক দই। আমি এখানে হাফ কাপের মতন টক দই দিয়েছি। আমি এখন ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এরপর আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে একটা পাতিল নিয়েছি আর এখানে হাফ কাপের মতন তেল দিব আর দিব 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি আমি ভালোভাবে ভেজে নিব, বেরেস্তা করে নিব। তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। তো আমি এখান থেকে হাফ উঠিয়ে নিব আর হাফ রেখে দেব। এরপর দিব এখানে 2টা তেজপাতা, 4 থেকে 5টা লং, 4 থেকে 5টা এলাচ, আর দিব 4 থেকে 5টা দারচিনির টুকরা দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন যে মাংসগুলি মেখে রেখেছিলাম সেই মাংসগুলি দিয়ে দেব। তো মাংসগুলি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এরপর আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নিব। তো আমি 20 মিনিট পরে এসে দেখি মাংসটার থেকে সামান্য একটু পানি উঠেছে। তো আমি এখন আবারও ভালোভাবে নাড়া দিব। নাড়া দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তো এরপর মাংসটাকে আমি এই পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে কষিয়ে নিব আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে। আপনারা তো জানেনই গরুর মাংস অনেক সময় লাগে। তো মাংসের থেকে পানিও উঠেছে, কারণ চুলা আঁচ কমিয়ে রেখেছিলাম, সেই জন্য মাংস থেকে আরও পানি উঠেছে। আমি আবারও এই পানিটা দিয়ে মাংসটা আরও কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে। তো মাংসটা আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে কষিয়ে নিব। তো মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এরপর আমি এখানে দিব যে বলে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই বলে করে আমি পানি দিব প্রায় 2.5 কাপের মতন, কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই জন্য আমি আর বেশি পানি দিইনি, অল্প একটু পানি দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য। তো আমি এখন নাড়া দিয়ে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা সেদ্ধ হয়ে এসেছে।
আমি এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করব, যাতে ঝোলটা শুকিয়ে আসে। তো হয়ে গেল আমার গরুর মাংস কষা। আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার গরুর মাংস কষা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।